স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH না, আমি ফর্ম ফিল আপ করিনি। আমি ফর্ম ফিল আপ করবো না যতক্ষণ না রাজ্যের সমস্ত মানুষ ফর্ম ফিল আপ করছেন। আমি করিনি ফর্ম ফিল আপ। কুইজ কন্টেস্ট, কে বলেছিলেন এই কথা? হ্যাঁ ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। একবার নয়, ঠিক বলেছেন অনেকবার, বিভিন্ন সভা থেকে। আমি ফর্ম ফিল আপ করবো না যতক্ষণ পর্যন্ত না বাংলার প্রত্যেকটা মানুষ ফর্ম ফিল আপ করে। আমি করিনি ফর্ম ফিল আপ, এই সেই হ্যান ত্যান। গতকালও বলেছিলেন। গতকাল দুপুরবেলা মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, আর একটু পরেই তথ্য সামনে চলে এলো। মমতা বন্দ্যোপাধ্যায় দিব্য ফর্ম ফিল আপ করেছেন, SIR এর ফর্ম ফিল আপ করে আপলোড করেছেন, BLO-কে দিয়েছেন, BLO আপলোড করেছে, সমস্ত প্রসেসটা একদম ঠিকঠাক হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, SIR এর ফর্ম ফিল আপ, সমস্ত কিছু পারফেক্ট। তাহলে কেন মিথ্যে কথা? মিথ্যে কথা নয়, মানুষ বলেন ভয় পেয়ে গেলে, নয়তো অভ্যাসে দাঁড়িয়ে গেলে, নয়তো কিছু এমন পাওয়ার ক্ষেত্রে যেটা সাধারণত পাবেন না মিথ্যে না বললে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনটা এর মধ্যে চয়ন করবেন নিজের মিথ্যাচারের জন্য প্রশ্ন করছে বিজেপি। বিজেপি বলছে মমতা মিথ্যাচার করছেন কারণ তিনি হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, কারণ হার নিশ্চিত হয়ে গিয়েছে। যখন সীমান্ত দিয়ে কিলবিলিয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছে তার ভোট ব্যাংক। কিশলয়ের অগ্নিবাণে প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, আমি এখনো ফর্ম ফিল আপ করিনি, প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। মাথায় নাকে খোঁজতে ভালো এর থেকে। এ তো দিনকে রাত করা বিভ্রান্তি, খুব ছোট শব্দ। এ তো সরাসরি মিথ্যাচার। স্পষ্ট দেখা যাচ্ছে ফর্ম জমা পড়ে গিয়েছে, অথচ মঞ্চে চলছে অন্য খেলা। আমি এখনো ফর্ম ফিল আপ করিনি। এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানলে তিনি নাকি ম্যাজিকও জানেন, নাম বাদ গেলে ফিরিয়ে আনার উপায়ও জানেন। কাদের জন্য মসিহা হতে চান মুখ্যমন্ত্রী? SIR করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। কোন নামের কথা বলছেন, কোন ভোট ব্যাংকের কথা বলছেন মমতা? সীমান্ত দিয়ে পিলপিল করে যে ভোট ব্যাংক পালিয়ে যাচ্ছে, সেই ভোট ব্যাংক ফিরিয়ে আনবেন তিনি? সবকিছুই করেন, আবার কিছুই করেন না। ভোট শুদ্ধিকরণের কাজ চলছে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে যেটা প্রত্যাশা করার ছিল সেটা হয়তো মানুষকে তিনি পূর্ণ করতে পারেন। ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। ঠিক এই জন্যই তো দলের রত্না জাকিরদের মতো রত্নদের পোষেন মমতা। ভোটের ভাড়ারে টান, একদিকে ভুয়ো ভোট ব্যাংকে ধস, আর অন্যদিকে ঘরে বাইরে চুরি দুর্নীতিতে জেরবার দল। সব মিলিয়ে মানুষ যে পাশ থেকে সরে গিয়েছে তা কি তবে টের পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাই কি মরিয়া হয়ে মিথ্যের আশ্রয়, মিথ্যের ভিতে 26-এর লড়াই লড়বেন মমতা? রিপাবলিক বাংলা। আমি 3 বারের মুখ্যমন্ত্রী, আমাকে প্রুফ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক। হ্যাঁ, আপনাকেও প্রুফ করতে হবে, যেরকম সবাই করছেন। এটা নাগরিকত্বের প্রমাণ দেওয়া নয়, এটা সঠিকভাবে ভোটার লিস্টটা রিভাইজ করা এবং তাতে ভারতীয় নাগরিকদের কোঅপারেশন করা, সাহায্য করা ইলেকশন কমিশনকে। কেন? কারণ এতে ভারতীয় নাগরিকদেরই ভালো। তাদের যে অধিকার সেটা যাতে ছিনিয়ে কেউ না নিয়ে চলে যায় অনুপ্রবেশকারীরা, তার জন্য নিশ্চিত করা যে ভোটার লিস্টে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই রয়েছেন। তাই জন্য মুখ্যমন্ত্রী কেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যখন যে রাজ্যে যে ভোট দেন সেখানে যখন SIR হবে তখন তাদেরকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে না। এটাই তো দেশের নিয়ম, দেশে সবাই ইকুয়াল। হ্যাঁ, আপনি মুখ্যমন্ত্রী, আপনি বিশেষ সিকিউরিটি পান, আপনি সবকিছু আলাদা রকম ভাবে যাতায়াত করতে পারেন, সমস্ত কিছু আলাদা হতে পারে, কিন্তু কানুন তো আলাদা হতে পারে না। যেমন মিথ্যাচারের ক্ষেত্রে আপনি যদি মুখ্যমন্ত্রী হয় মিথ্যাচার করেন তাহলে লোকে আপনাকেও ছিছি করবে, যেমনটা আর 5 জনকে করে। আপনি মিথ্যাচার কেন করছেন? আপনি মিথ্যাচার করছেন কারণ বিজেপি বলছে আপনি ভয় পাচ্ছেন।
আপনি হেরে যাওয়ার ভয় পাচ্ছেন 2026 আপনি এখন থেকেই বুঝে গিয়েছেন আপনি পোড় খাওয়া রাজনৈতিক নেতা একজন, এমন একজন যিনি বহু বছর ধরে রাজনীতি করছেন, সেই নেত্রী হিসেবে আপনি বুঝে গিয়েছেন। রাইটিং ইজ অন দ্য ওয়াল বলা হয় ইংরেজিতে, দেওয়াল লিখন স্পষ্ট, বোঝা যাচ্ছে একদিকে যারা এসেছিল আপনাকে ভোট দিতে ওপার থেকে তারা পালিয়ে গিয়েছে এবং সংখ্যালঘুরা আপনার বিরুদ্ধে চলে গিয়েছে। আর হিন্দুদের কথা তো ছেড়ে দিলাম। কিশলয়ের অগ্নিবাণে আজকের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেট শুরু করব। মানুষের দরবারে মিথ্যাচার, কিসের ভয় মমতার? কিসের ভয় আমরা অনেকটা জানি, কিন্তু তাও আজকে একবার অ্যানালিসিস করব। এই মিথ্যাচারের প্যাটার্নটার কারণ কি? সভা থেকে বলা আমি ফর্ম ফিল আপ করিনি, কিন্তু তারপর ফর্মটা ফিল আপ হয়ে যাওয়া, এই সমস্ত কিছুটা বড্ড এভিডেন্ট হয়ে যাচ্ছে, একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে কিশলয়ের অগ্নিবাণে আমার সঙ্গে যারা রয়েছেন এবং যারা থাকবেন তাদের সঙ্গে পরিচয় করাবো। কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর শো টিআরপি নিরিখে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, ডক্টর শতর আমার সঙ্গে রয়েছেন, শবনম দে থাকবেন আইনজীবী, আমার সঙ্গে সর্বরিদি রয়েছেন বিজেপি মুখপাত্র, সন্ময় ব্যানার্জি রয়েছেন সন্ময়দা রাজনৈতিক বিশ্লেষক, দেবাশিস দা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ, স্বপন মণ্ডল রয়েছেন সাধারণ সম্পাদক বিএলও ঐক্য মঞ্চ। প্রত্যেকের কাছে যাওয়ার আগে আমি শুরু করব সর্বরিদিকে দিয়ে। সর্বরিদি, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বললেন, সভা থেকে চেঁচিয়ে চিৎকার করে বললেন সর্বরিদি, যে আমি এসআইআর ফর্ম ততক্ষণ পর্যন্ত না ফিল আপ করবো যতক্ষণ পর্যন্ত বাংলার একটাও মানুষ বাকি থাকবে। তিনি চিৎকার করে বললেন যে আমি এখনো ফর্ম ফিল আপ করিনি। খবর বেরিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপে সমস্ত তথ্য দিয়েছেন, সেটা আপলোড হয়েছে, সব ঠিক আছে, কিন্তু মিথ্যাচারটা কেন? এটা কি একটা প্যাটার্ন, অভ্যাস, না ভয়? সর্বরিদি, দেখুন, মিথ্যেবাদীর সরকার তৃণমূল কংগ্রেস, মিথ্যাচারে অভ্যস্ত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং তিনি যে মিথ্যে বলবেন, টিকে থাকার জন্যে মিথ্যে, বেঁচে থাকার জন্যে মিথ্যে, এবং সরকারটাকে উনি এখনো মানুষের মধ্যে টিকিয়ে রাখবার জন্যে যে ধরনটা, যে প্যাটার্নটা তৈরি করার চেষ্টা করছেন, তাতে মিথ্যে ছাড়া ওনার আর কিচ্ছু করার নেই। আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন, যেদিনকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রাণ থাকতে এসআইআর হতে দেব না, সেই বলবার পরে যখন এমোরেশন ফর্ম বিএলওরা বাড়ি বাড়ি দিতে, এখানে দাদা আছেন বলবেন, প্রতিটা তৃণমূলের নেতা ফর্ম শুধু নিয়েছে নয়, যথেষ্ট ঠিক সময় তথ্য সহকারে সেই ফর্ম বিএলওর হাতে জমা দিয়েছে। আসলে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে গণতন্ত্রের যে 4টে স্তম্ভ, তার মধ্যে একটা হচ্ছে নির্বাচন কমিশন। সুতরাং সময় সময় অনুযায়ী এই এসআইআরের মধ্যে দিয়ে বৈধ ভোটারের চিহ্নিতকরণ হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর ভয় কিসের? 2005 সালে উনি চিৎকার করে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে কান্নাকাটি করে তিনি বলেছিলেন তদানীন্তনকালে, অর্থাৎ বাম জমানাতে 1 কোটি ভুয়ো ভোটার রয়েছে। কোথায় গেল তারা? এবং সেই ভুয়ো ভোটাররা এখন মাননীয়ার আঁচলের তলায়। সেই ভুয়ো ভোটারদের লুকিয়ে রাখবার জন্যে সেই ভুয়ো ভোটাররাই তো সেই শক্তি, যাতে ওনার ভাইপো 7.5 লক্ষ ভোটে ডায়মন্ড হারবারে যেতে। সেই ভুয়ো ভোটাররাই তো যে এক একটা কি অমৃত বুথ তৈরি হয়েছে, যেখানে কেউ মরে না, যেখানে কেউ মরে না। এই যে বিষয়গুলো দেখুন, এই যে বিষয়গুলো মানুষের সামনে উঠে আসছে, সেটাকে এখন ঢাকা দেবার জন্য এই মিথ্যাচার ছাড়া ওনার আর কোনো রাস্তা নেই। উনি খুব ভালো করে জানেন যে এসআইআর কমপ্লিট হবার পর 16 তারিখ যখন খসড়া বেরোবে, তখন যে সংখ্যক মানুষটার নাম সেখান থেকে বেরিয়ে যাবে যারা অবৈধ অনুপ্রবেশকারী, একদম বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান। সুতরাং সেই সংখ্যাটা বেরিয়ে যাবার পর উনি আসল যে স্কেলিটনটা, যার উপর দাঁড়িয়ে ওনার সরকারটাকে উনি চালিয়েছিলেন, সেইটা দেখতে পাবেন। আমি স্বপন মণ্ডলের কাছে যাব, সাধারণ সম্পাদক বিএলও ঐক্য মঞ্চ। সর্বরী মুখার্জি বলছেন বিজেপির, যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার ভয় মিথ্যাচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি ফর্ম ফিল আপ করিনি, করবো না যতক্ষণ পর্যন্ত না সবাই ফর্ম ফিল আপ করছে। দেখা গেল তিনি ফর্ম ফিল আপ করেছেন, সব ইনফরমেশন দিব্য দেওয়া রয়েছে, মানে যেখানে প্রয়োজন তোলার সেগুলো তোলা রয়েছে।
স্বপন বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আপনারা তো কাজটা করছেন, আপনারা তো মানে হাতে কলমে এই পুরো প্রসেসটা করছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যাচারটার কারণ আপনারা কি পাচ্ছেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ফিল আপ করে বলছেন আমি ফর্ম ফিল আপ করিনি, লোককে বলছেন যে আপনাদের নাম ইচ্ছে করে সি এর মধ্যে ঢুকে দেবে, এনআরসির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, এই মিথ্যাচারগুলোর কি অ্যানালিসিস আপনাদের? অ্যানালিসিস করাটা পরের ব্যাপার, কিন্তু বিষয়টা আমি যেটা বলি যে উনি প্রথমেই বলেছিলেন যে রাজ্যের সব মানুষ যদি ফর্ম জমা না দেয় আমি দেবো না। আমাদের কাছে যা তথ্য আছে যে ইতিমধ্যে 12 লক্ষ মানুষ ফর্ম জমা দেননি গতকাল রাত পর্যন্ত আর কি। তাহলে 12 লক্ষ মানুষ ফর্ম জমা দিলেন না, উনি কিন্তু জমা দিয়ে দিলেন। তাহলে প্রথম মিথ্যাচারটা হচ্ছে এটাই, তাই না? এটাই হচ্ছে দ্বিচারিতা আর কি। আর মিথ্যা কথার বলার যে পরাকাষ্ঠা যদি কাউকে বলা হয় সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি মিথ্যা কথাটা এতটা কনফিডেন্টলি বলেন, এত কনফিডেন্সের সঙ্গে বলেন যে আমাদের রাজ্যের কিছু মানুষ, রাজ্যের মানুষের একাংশ একদম পুরোপুরি বিশ্বাস করে নেন আর কি, যে না মমতা ব্যানার্জি যা বলছে এটা একটা বেদ বাক্যের মতো আর কি। তো তার ফলে উনি দিনের পর দিন ভোটে জিতে যাচ্ছেন। সেই চুরি করা থেকে আরম্ভ করে সব কিছুতেই দেখুন আপনি পুরো মিথ্যাচার করেছে। ইলেকশনের সময় নিজের পা ভাঙা থেকে শুরু করে ইলেকশনের সময় মাথা ফেটে গেছে বলে এই যে অভিনয়, এগুলো সবই ছিল মিথ্যাচার। কোনো কিছুই ঘটনা ঘটেনি, সবটাই হচ্ছে রাজ্যের মানুষকে গুমরা করার জন্য। তা কিন্তু একটা পর একটা করে যাচ্ছেন এবং তিনি কিন্তু উইন ওভার করছেন রাজ্যের মানুষ। এখন একটা দিন এমন আসবে না যে ওই যে পালে বাঘ পড়ার মতো অবস্থা হবে, ওনার অবস্থাটা কিন্তু তাই হবে। কারণ হচ্ছে উনি সারা রাজ্যের মানুষকে, বিশেষ করে নিজের দলের লোককে কিন্তু বিভ্রান্ত করেছেন। আমি এসআইআর প্রক্রিয়ার আরও 2-3টে জিনিস, মানে এই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যত কম কথা বলা যায় ভালো, কারণ এগুলো হচ্ছে অনেক সময় না রুচিতে বাদে। কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এইভাবে মিথ্যাচার করেন প্রকাশ্য জনসভায়, তার উত্তরে অন্য কিছু বলা সত্যি খুব কঠিন। কিন্তু আমরা যে কথাটা বলতে চাইছি যে এসআইআর যেটা হচ্ছে, এই যে আপনারা দেখাচ্ছেন না যে 58 লক্ষ ভোটার বাদ চলে গেছে, অ্যাকচুয়ালি বাদ চলে যাওয়ার সংখ্যাটা কিন্তু অনেক অনেক বেশি হওয়ার কথা। কি হয়েছে সেটা জানা দরকার, রাজ্যের মানুষের এটা জানা দরকার। সেটা হচ্ছে যে দেখুন এই যে যারা দলে দলে পালিয়ে যাচ্ছিল, আপনাদের ক্যামেরা সমস্ত চ্যানেলের ক্যামেরাগুলো দেখিয়েছে না, আমি কলোনির কথা বলছি না, এরকম হাজারে হাজারে লাখে লাখে মানুষ পালিয়ে যাচ্ছিল, তাদের নামে কিন্তু তাদের ফর্ম কিন্তু ইস্যু হয়েছিল। বিষয়টা হয়েছে কি যে আমরা তো হাত পা গুটিয়ে বসে আছি, যারা বিশেষ করে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আর কি, তারা অনেকে জানতেই পারেননি যে তাদের ফর্মটা কিন্তু তৃণমূল নেতারা ছিনিয়ে নিয়েছে। এনুমারেশন ফর্ম যেগুলো তাদের নামে ইস্যু হয়েছিল, বিএলওদের চাপ দিয়ে, ভয়ঙ্কর অভিযোগ, এটা ভয়ঙ্কর। আমি বলছি কি বিএলওদের চাপ দিয়ে সেই ফর্মগুলো ফিল আপ করে অলরেডি কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। আমি আরেকবার এমফাসাইজ বুঝতে চাইছি, আপনি বলছেন যারা পালিয়ে গিয়েছে, যারা ফর্ম নেয়নি, তাদের ফর্মগুলো লোকাল তৃণমূল নেতারা ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছে, ভুয়ো ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে, এটা আপনি বলছেন স্বপন বাবু? অবশ্যই। এবং আমি বলছি কি হয়তো এই আশ্বাস দিয়েছে তোমরা কিছুদিনের জন্য চলে যাও, আবার ড্রাফটের নামটা যদি কোনো রকম করে উঠে যায় তাহলে আবার আমরা কোনোভাবে নিয়ে নেবো। হয়তো সবাই পালিয়ে যায়নি, অন্য জায়গায় লুকিয়ে আছে, গা ঢাকা দিয়েছে, বর্ডারের বাইরে চলে যায়নি, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই গা ঢাকা দিয়ে বসে আছে তারা। কিন্তু বহু ফর্ম, আপনাকে অনেক দূরে যেতে হবে না, এই যে দমদম লোকসভা, এখানে কিন্তু হাজারে হাজারে কেস এরকম হয়েছে, আমাদের কাছে খবর এসেছে যে লোকগুলোকে ফর্ম দেওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি, তাদের ফর্মটা বিএলওদের কাছ থেকে তারা নিয়ে নিয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। বিরোধী দলে যারা আছেন তাদের বিএলএরা তারা দেখবেন যখন হিয়ারিং হবেন এই ধরনের লোকেরা যাতে ভোটার লিস্টে না থাকতে পারে। এবং প্রয়োজনের ক্ষেত্রে ওই যে বংশ পরিচয় দিয়ে যে ফর্ম ফিল আপ করা করতে, সেখানেও কিন্তু লক্ষ লক্ষ ভুয়ো লোক ঢুকে আছে, সেগুলোকে কিভাবে বের করবে নির্বাচন কমিশন এবং আমাদের রাজ্যের মানুষ সেটা দেখুন। সন্ময়দা, আপনার কাছে আসবো। সন্ময়দা, তারপরে দেবাশিসদার কাছে আসবো। সন্ময়দা, মানে একটা প্যাটার্ন রয়েছে, মিথ্যাচার তো হচ্ছে, প্রতি সভায় হচ্ছে, প্রতিদিন হচ্ছে, নতুন নতুন বিষয় হচ্ছে, কিন্তু এই মিথ্যাচারটা একটু ইউনিক। আমি ফর্ম ফিল আপ করিনি, দেখা গেল ফর্ম ফিল আপ করেছেন, মানে এটা একদম এভিডেন্ট মিথ্যে কথা, চোখের সামনে মুখের ওপর মিথ্যা ছুঁড়ে মারার মতো। আমি কিশোরা একটা ঘটনা বলি। আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে খুব কাছাকাছি ঘটনাটা ঘটেছে। আমার একজন পরিচিত ভদ্রলোকের, আমি দরকারে তোমাকে তার প্রমাণও দিতে পারবো। প্রশ্ন হচ্ছে যে একজন ভদ্রলোক মারা গেছেন, এবং মারা গেছেন এই অক্টোবর মাসের 30 তারিখ। মারা যাওয়ার পর এবার তার ফর্মটা স্বাভাবিকভাবে এসছে, 2025-এ যেহেতু নাম ছিল না, ফর্মটা আসার পর ফর্মটা সংশ্লিষ্ট বিএলও এই পরিবারকে দেয়নি। তো এই পরিবার আমার সঙ্গে পরিচিত, আমি বললাম যে আপনারা ফর্মটা চেয়ে নিন, দিয়ে বড় করে ডেট বলে লিখে সই করে দিন, ডেথ সার্টিফিকেটটা বিএলওর হাতে দিয়ে দিন। কিছুতেই বিএলও দেবেন না। শেষ পর্যন্ত গত কয়েকদিন আগে, জাস্ট ফর্ম মানে এসআইআরটা কমপ্লিট হবে তার ঠিক কয়েকদিন আগে যখন প্রচন্ড প্রেশার দিয়েছেন, তখন একটা ফর্ম নিয়ে এসে বলছেন এই নিন এটা। তো বলে একটা ফর্ম কেন, দুটো ফর্মই ডেট লিখ, কিছুতেই দেবেন না। উনি প্রেশার দিয়েছেন। তখন দ্বিতীয় ফর্মটা আনার পর দেখা গেল
মানে চিন্তা করে দেখো কিশোরায়, দ্বিতীয় ফর্মটা আনার পর দেখা গেল যে ভদ্রলোক মারা গেছে সেই ভদ্রলোক সই করে বসে আছে, তার নাম দিয়ে সই। উনি বললেন এটা কি করে হলো? বললো ওটা ভুল করে হয়ে গেছে। তার মানে বিএলওর কাছ থেকে somebody had taken the form, ফিল আপ করেছেন, করে মানে ফিল আপ করেছেন মধ্যে সই করে রেখে দিয়েছেন লাস্ট দিনে জমা দেবেন বলে। এই পরিবারের প্রেশারের জন্য আলটিমেটলি ওই ফর্মটা তিনি ফেরত পেলেন, কাটাকুটি করে তারপরে ডেট বলে লিখে বিএলও কে জোর করে দিলেন। এবার কতজন পরিবারের এই ক্ষমতা আছে বা এই চাপ আছে বা তারা এতটা বুদ্ধি প্রয়োগ করবেন, পরিবারে কেউ যদি মারা গিয়ে থাকেন তার ফর্মটা দুটো ফর্ম দিয়ে ডেট লিখতে বা ডেথ সার্টিফিকেট দিতে। আমার প্রশ্নটা এখানে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে পথ হেঁটেছিলেন না, একজন ভুয়ো ভোটারও যেন বাদ না যায়। আমি বলছি কিশোরায়, পশ্চিমবঙ্গের মাটিতে ভুয়ো ভোটারদের জন্যই উনি হেঁটেছিলেন, কোনো অরিজিনাল ভোটারের জন্য হাঁটেনি। অরিজিনাল ভোটাররা তার স্বাভাবিক লজিকেই এগিয়ে যাবে, সেলফ ম্যাপিং বা প্রজনী ম্যাপিং যদি ঠিকঠাক হয় এগিয়ে যাবে। যারা এই স্তরে রয়েছে সেইখান দিয়ে এগিয়ে যাবে। আরেকটা কথা বলি, আমি স্বপনবাবু রাইটলি একটা জিনিস পয়েন্ট আউট করছিলেন, সেটা হচ্ছে যারাই বাংলাদেশ সীমান্ত দিয়ে ক্রস করছে না, আমি একটা জায়গায় কিশোরায় আমার খালি বারবার মনে হচ্ছে যে যারা এই বাড়ি ছেড়ে ছেড়ে ঘর ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন না, এরা কিন্তু আমি বলছি যেসব রাজ্যে নির্বাচন হয়ে গেছে বা এসআইআর নেই, বিশেষ করে বিআরটিআর বা এই রাজ্যের অন্যান্য জায়গায়, সেইখানে গিয়ে ঘাপটি মেরে বসে আছে। এদের তৃণমূলের তরফ থেকে অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে ওয়ান্স এসআইআর ইজ কমপ্লিট তোমরা চলে আসবে, কারণ এদের দিয়ে আবার ফলস ভোটিংটা তো করাতে হবে। বাই দিস টাইম এদের যে ফর্মগুলো, এরা যারা ভোটার লিস্টে নাম তুলে বসে আছে, এই ফর্মগুলোকে এদের অ্যাবসেন্সে ফিল আপ করা হয়েছে ফলস প্রজনী ম্যাপিং এ। আমার স্থির বিশ্বাস, আমি এটা খুব কনভিকশন থেকে বলছি, যা ইন্ডিয়ার সারা পশ্চিমবঙ্গে যা হয়েছে, মানে এই তৃণমূল দলটা প্রচুর ভুয়ো প্রজনী ম্যাপিং করেছে, চাচাকে, কাকাকে, দাদাকে। ভুয়ো প্রজনী ম্যাপিংটা কি সন্ময়দা? মানে নিজের বাবার নাম, শ্বশুরের নামকে বাবার নাম, হ্যাঁ আমার বাবা বা আমার দাদুর নাম ভোটার লিস্টে নেই, আমি কাউকে একটা দাদু সাজিয়ে আমি ওখানে নামটাকে লিখে দিয়েছি যে উনি হচ্ছেন আমার সম্পর্কের দাদু। বেশ, এবার ঘটনা হচ্ছে যে এই ফর্মের টেকনিক্যাল দিক পার্টটা আমি ফর্মটা ঘেটেছি বলে বলছি, সব এই প্রজনী ম্যাপিং ধরা অন্তত ইনিশিয়াল কোনো ব্যবস্থা নেই। যদি প্রত্যেকটা ভোটারের যে ফর্মটা এসছে সেই ফর্মে যদি বাবার নামটা লেখা থাকতো, বাদিকের কলমে নামের সঙ্গে বাবার নামটা লেখা থাকতো, তাহলে সেই বাবার বাবাকে এটা কিন্তু অটোমেটিক্যালি ধরার একটা জায়গা থাকতো, সেটা কিন্তু নেই। শর্মাদা, আমি আসছি আপনার কাছে। শবনম দে আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, যোগ দিয়েছেন। আমি তার কাছে যাওয়ার আগে আমি দেবাশিস ঘোষের কাছে একবার যাবো। দেবাশিস দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রসেসটা যে মানুষকে ভুল বোঝানো, উস্কানো, তারপর নিজে জিনিসটা কাজটা সেরে ফেলা, নিজের তরফ থেকে নিজেকে বিপদের বাইরে রাখা, যেমন তিনি করেছেন, সবাইকে বললেন যে ওয়াকফ আমি হতে দেবো না, আপনারা চিন্তা করবেন না, তারপর প্রশাসনকে বলে লাস্ট মুহূর্তে বলা এবার আপলোড করে ফেলো। তো এই প্রসেসটা কি মানে ব্যক্তিগত লেভেলে এই জায়গায় এসে দাঁড়িয়েছে ওনার ক্ষেত্রে যে উনি মানুষকে বলছেন আমি ফর্ম ফিল আপ করবো না রাজ্যের শেষ মানুষটা না করা পর্যন্ত, বলে বাড়িতে বসে করে ফেলছেন? মানে আমি এই নেচারটা বুঝতে চাইছি, অ্যানালাইজ করতে চাইছি, এই ভয়টার কারণ, মিথ্যাটার কারণ বুঝতে চাইছি। দেবাশিস বাবু। না, আপনি যাই বলুন, মমতা ব্যানার্জির মধ্যে একটা সততা আছে। উনি কিন্তু আগে সততার প্রতীক লিখতেন, এখন উনি হন বা ওনার দলের লোকেরা হোক, আর কেউ সততার প্রতীকটা লেখে না। তার মানে ওনারা তো অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে ব্যাপারটা কিছু কিছু মিথ্যে বলা হবে লোকজনকে, এবং তার জন্য সততার প্রতীকটা সরিয়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে, দেখুন, একটা আমরা বহুদিন ধরে এটা বলছি, এটা মেগালোম্যানিয়াক বলে একটা জিনিস হয়, যেটা মানুষরা এরকম অতিরঞ্জিত করেন কথাবার্তাকে, অসম্ভব মিথ্যে কথা বলেন, নিজেকে অহংকারী ভাবেন, এবং বিভিন্ন সময় বিভিন্ন কিছু একটা অবাস্তব জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলেন। এবং আমি জানি না আমাদের মুখ্যমন্ত্রীর সাথে বা তৃণমূল নেত্রীর সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু মেগালোম্যানিয়াকের যা যা ধরনের উপসর্গ দেখা যায় সেটা অনেকটা ওনাকে যদি ফলো করা হয় ওনার ক্ষেত্রে সেটা দেখা যাবে। ওটা আগে মানুষ বলতে একটা রোগ, এখন এটাকে বলা হয় মানে নার্সিসিস্টিক মানে পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এটা ওনার আছে কিনা আমি জানি না, না থাকলে আজকে দেখুন একের পর একটা উদাহরণ দিদি, নার্সিসিস্ট বলছেন আপনি। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে আমি 3 বারের মুখ্যমন্ত্রী, আমাকে প্রমাণ করতে হবে, আমাকে এসআইআর এ সাইন করতে হবে। আমি উদাহরণটা দিয়ে দিলাম। ঠিক হ্যাঁ, আমি আসছি, উনি শেষ করেন। আমি বলছি, দেখুন, আমরা তো প্রথম থেকেই জানতাম, যেটা নিয়ে বারবার কথা বলা হয়েছিল, আমরা বলেছিলাম এসআইআর করা নিশ্চয়ই দরকার, কিন্তু এটা সময় নিয়ে করা দরকার। কারণ যেখানে প্রশাসনটা তৃণমূলের, যেখানে বিএলওরা তৃণমূলের, সেখানে আমরা আর কি এক্সপেক্ট করব। তাই আমি
আবার বলছি, আমি আগের বারও আপনার কাছে এখানে এসে বলেছিলাম, এসআইআর এর সব থেকে বড় সমর্থক আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের তৃণমূল নেত্রী, উনি সব থেকে আগে চান যে এসআইআরটা হোক, এবং সেই জন্য যেখানে যেখানে যে সমস্যাগুলো হবার সেগুলোকে উনি সময় নিয়ে বিএলওকে কোনো জায়গায় ম্যানিপুলেট করে বা অন্যান্য কাগজপত্র ম্যানিপুলেট করে যেগুলো করার দরকার সেগুলো করে ফেলেছেন, সেই ঘটনাগুলো ঘটে গেছে। অতএব আপনি যখন আজকে রেজাল্ট বেরোবে, এবং উনি আজকে বারবার যেটা বলছেন, এই যে উস্কে দেওয়ার একটা জিনিস, যে কারো যদি নাম বাদ যায় আমি দেখে নেবো, এই করবো সেই করবো ইত্যাদি ইত্যাদি, এটা কি? এটা হচ্ছে এই যে আমি আপনি সবাই মিলে চেঁচাবো, এটা কি হচ্ছে? তার মানে যাদের নাম থাকবে না তাদের উনি কাগজপত্র বানিয়ে দেবেন। উনি কিচ্ছু করবেন না, যেগুলো করবার সেগুলো অলরেডি হয়ে গেছে, ডান। বেশ, আমি শবনম বলেনি, এখনো শবনম জি, বেশ একটা করে সেন্টেন্স। সেটা হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে মার্কড ইন্ডিভিজুয়াল, এটাতে বিশিষ্ট নেতা, মন্ত্রী, ক্রীড়াবিদ, বিচারক, এনাদের কিন্তু অলরেডি নাম থাকবে, এবং যদি কোনো অসুবিধা হয় শেষে তাদের নথি দেখাতে হবে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানতেন ওনার নাম থাকবে, উনি শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করেন। আমি শবনমদের কাছে একদম একটা সেন্টেন্স। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমরা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেছিলাম, মুখ্যমন্ত্রী যখন বললেন যে ফর্ম জমা দেবো না প্রথমের দিকে, আমরা ডেপুটেশন দিতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে উনি যে কথাটা বলছেন, উনি যদি ফর্ম না জমা দেন তাহলে কি হবে। পরিষ্কার করে কিন্তু নির্বাচন কমিশন বলেছিল ওনার নাম থাকবে না ড্রাফটে, পরিষ্কার কথা। এবং নির্বাচন কমিশন মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে উনি ফর্ম ফিল আপ করবেন না এমনটা হতে পারে না, ওনাকে করতেই হবে। হ্যাঁ, করতে হবে। এবং ওনার পরিবার, আমি বলছি ওনার আগে ওনার পরিবারের সবাই কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এখন আমেরিকা বেড়াতে গেছে, এটা নিশ্চয়ই জানেন আপনারা সবাই। শবনম ম্যাডাম, আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ভয়, কি কারণে? আমার প্রথম অগ্নিবাণ হচ্ছে মানুষের দরবারে মিথ্যাচার। কিসের ভয় মমতার? কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ফর্ম ফিল আপ করিনি, তারপর দেখা যাচ্ছে তিনি ফর্ম ফিল আপ করেছেন? কেন তিনি বলছেন যে এসআইআর, এনআরসি, সিএ সব যুক্ত? কেন তিনি মানুষকে মিথ্যা কথা বলে উস্কানি দিয়ে ভয় দেখাচ্ছেন? আমার প্রশ্ন এটা, এর পেছনে কারণটা কি? কারণটা অনেকটা বোঝা যাচ্ছে, হেরে যাওয়ার ভয় বিজেপি বলছেন। সর্বরী মুখার্জি, আপনার উত্তরটা। এখানে তো সবাই একেবারে অ্যাস্ট্রোলজার হয়ে গেছে যে হেরে যাওয়ার ভয়, কিংবা মানে জ্যোতিষবিদ্যা চর্চা করতে হবে না, সে শুভেন্দু অধিকারী থেকে কিশলা তুমিও সেটা বললে। এখানে তা নয়, এখানে ব্যাপার কিসের ভয় তাহলে? আচ্ছা, ওনাকে বলে দেন, ওনাকে বলে দেন। আমি যদি না বলতে পারি, বেশ, ওনাকে বলে দেন। হ্যাঁ, বলুন। করার দায় শুধুমাত্র মমতা ব্যানার্জির নয়, বেশ, ওনাকে বলে দেন প্লিজ। হ্যাঁ, আমি অডিও ডাউন করতে, সর্বদা এক সেকেন্ড, ওনাকে বলে দেন। বলুন আনইন্টারাপ্টেড। হ্যাঁ, সর্বদিরা যতই চেঁচাক না কেন, না উনি মিথ্যে কথা কেন বলছেন এটার উত্তর চাইছি। এখানে মিথ্যাচার করছে বিজেপি, এবং অমিত শাহ দেখেছেন বিহারে এইভাবে কণ্ঠরুদ্ধ করে নিজেরা ডিলিট করে এত 25 লাখ কি করে ভোটার ওখানে গিয়ে আরো ভোট দিয়ে কি করে ওদের জেতালো, এটা একটা অসম্ভব পরিস্থিতি, ভোট চুরি হয়েছে সেটা দেখা গেছে। সে চাইছে বেঙ্গলেতে ডিলিশন, ওরা যেটা বলছে বারবার ডিপোর্টেশন, এইগুলো কি করবার এই 25 লাখের বিষয়টা আপনি কি জানেন ম্যাডাম পুরোটা? কেন 25 লাখ অ্যাড হলো? সুপ্রিম কোর্টের নির্দেশে কি হয়েছিল আপনি কি জানেন? পুরোটা জানেন? দেব যে কেন হয়েছে না হয়েছে, আজকে তো এটা বিষয় নয়, তাই জন্য আপনি যাচ্ছেন ওদিকে। আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন আমি ফর্ম ফিল আপ করিনি? উনি তো করেছেন। প্রশ্নের উত্তরটা দিন না। মাননীয় মুখ্যমন্ত্রী আছে বেঙ্গল আমাদের সিকিউরড হাতে, কেন যে এসআইআর চলে এলো, সিএ থেকে যেই দেখতে পেলো তখন এসআইআর চলে এলো, মতুয়া যে এসআইআরটা চলে আসেনি, এসআইআরটা নিয়মিত সময় সময় বৈধ ভোটারের চিহ্নিতকরণ হয়, ওটাতেই আপনাদের রাগ, আপনাদের রাগ। কারণ আপনারা অনুপ্রবেশকারীদেরকে ভোটার বানিয়ে একের পর এক ভোটে জিতেছেন, সেটা জেতেন, ওটাই আপনাদের রাগ। ওর জন্যই এত যন্ত্রণা, ওটাই যন্ত্রণার কারণ। বাংলার মানুষ বুঝেছে, বাঙালি করেছিলেন। আপনি যদি ইতিহাস জানেন, এসআইআর আমাদের বাঙালি করেছিলেন, তখন এত মিডিয়া ছিল না, এত হাতে এ করে। আরে তাতে কি হয়েছে? 13তম এসআইআর এটা হচ্ছে না। আমি আবার জিজ্ঞেস করছি মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিথ্যা কথা বলছেন যে তিনি ফর্ম ফিল আপ করেননি এবং সবাই না করলে তিনি করবেন না? এই মিথ্যার আমি এইটা বুঝতে চাইছি। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সিকিউরড আছে, বুঝলাম সিকিউরড আছি, আমরা সবাই ভালো আছি, সব বুঝে গেলাম। মিথ্যে কথা কেন বলছেন এইটার উত্তরটা যদি দেন। মিথ্যে কথা তো বিজেপির এখানে সর্বদিনী থেকে আরম্ভ করে সবাই। আরে মমতা ব্যানার্জি বলছেন কেন, এইটা প্রশ্ন। কি জ্বালা ব্যাপার হচ্ছে। আরে সর্বরী মুখার্জি বিজেপি ছাড়ুন, মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন কেন? কেন মিথ্যে বলছেন তার উত্তর দিন। জিতে দেখান, তাহলেই ম্যান্ডেট পান, তারপর চেঁচাবেন। আচ্ছা দিদি, আপনার কাছে আমার একটা প্রশ্ন সাধারণ নাগরিক হিসাবে,
আপনারা ভুয়ো ভোটার রাখতে চান না ভুয়ো ভোটার তাড়াতে চান, বলুন কোনটা বলুন? ভুয়ো ভোটার রাখতে চান না ভুয়ো ভোটার তাড়াতে চাই। তাহলে এত প্রতিবাদ কেন? তাহলে এত দুর্নীতি কেন? তাহলে এত দুর্নীতি কেন? আমি বলছি কি এত দুর্নীতির আশ্রয় নিচ্ছেন কেন? তাহলে আপনার দল যখন নামিয়ে দিয়েছেন কেন দুর্নীতির পক্ষে? কেন বিএলওদের হুমকি দেখাচ্ছে আপনার দলের লোকেরা? আপনি বলুন। বিনা না, আমি বলছি বিজেপি ছেড়ে দিন, আমি বিজেপির কথা বলছি না। আপনাদের দলের লোকেরা বিএলওদের হুমকি দেখাচ্ছিল কেন? কেন গাছে বেঁধে পেটানোর কথা বলছিল কেন? রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলেছিল কেন? না না, আমি বলছি কি সেটা কেন বলছিল বলুন তাহলে। অনেকের আইনের ধারা আছে। আমি আবার জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ফর্ম ফিল আপ করিনি, কিন্তু তিনি করে বসে আছেন। মিথ্যাচার করছেন কেন? বাংলায় করছি, ইংরেজিতেও করতে পারি, হিন্দিতেও করতে পারি, স্প্যানিশটাও আমি খানিকটা জানি। কোন ভাষায় করলে আপনার সুবিধা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা কেন বলছেন? আমার প্রশ্ন শবনম দিকে। এইটা হচ্ছে যে বিজেপিরা এইগুলো রটাচ্ছে, কোনোভাবে মমতাদি নিজে কোনো করেনি। বিএলও হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। আমাকে এবার উত্তর নেই। উনি তো যে কোনো ভাবে একটা ফর্মটা ফিল আপ করেছেন, নাহলে তো দেখা যাবে না। তো বিএলও অ্যাপে বা আপনারা একই প্রশ্ন ওনাকে বারবার করছেন, কিন্তু উনি তো উত্তর দিচ্ছেন না। না না, উনি তো বলেছেন যে সর্বরিদিও মিথ্যে কথা বলে, আমরাও মিথ্যে কথা বলি, মিথ্যে কথা বলেছেন। আচ্ছা, আমি এবার একটা জিনিস শোনাবো। শবনম দি, এটা শুনুন, সন্ময়দার কাছে এরপর যাব। আপনারা তো সেই পার্টি করেন বিজেপি। না না, আপনি মিথ্যা কথা কেন বলছেন? বিজেপি মিথ্যা কথা বলে, সিপিএম মিথ্যা কথা বলে, সবাই বলে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন এইটা আপনি উত্তর দিতে পারছেন না। আমি এবার গোটা পশ্চিমবঙ্গ জানে আচ্ছা, ডিগবাজি বলে একটা বিষয়। আমি আজকে বললাম আমি ফর্ম ফিল আপ করবো না, এবং তারপর আমি বাড়ি গিয়ে ফর্মটা ফিল আপ করে দিলাম। আমি বললাম যে ওয়াকফ করতে দেবো না, তারপর বললাম যে ওয়াকফের সবাই তথ্য আপলোড করে ফেলুন। এটাকে বলে ডিগবাজি, পাল্টি খেয়ে যাওয়া, মানুষকে সমস্যায় ফেলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা বক্তব্য এই মুহূর্তে শোনা বড্ড জরুরি। শবনম দি এবং আমাদের প্রত্যেকের শোনা জরুরি কেন? কারণ প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুহুর্মুহু ডিগবাজি খেলে, অর্থাৎ নিজের কথা থেকে পরিবর্তন করলে, আশা করি তিনি এইটুকু বুঝতে পারছেন বাংলার মানুষ তো একদম বোকা নয়। একটু আধটু বোকা হয়তো ভাবছেন উনি, বাট এতটাও নয় যে এই ডিগবাজি দেখে বাংলার মানুষ বুঝতে পারবেন না যে আসলে তিনি কি চাইছেন। দেখুন, हम नाम काटने नहीं देंगे। जो कानून है इसको हम बातिल करेगा, हम चेंज करेगा। हमें नहीं मानेंगे। যখন হিয়ারিং শুরু হবে, হিয়ারিং এ ডাকলে যাবেন, কাগজপত্র যা থাকবে নিয়ে যাবেন, যোগাযোগ করবেন ক্যাম্পে, এবং আমাদের ক্যাম্প মে আই হেল্প ইউ শুরু হবে। সেখানে যোগাযোগ করবেন, বিএলওদের সাথে যোগাযোগ করবেন, তারা বিএলওদের সাথে যোগাযোগ করবেন, যাতে আপনাদের নামগুলো তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করবেন। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, ভোট ব্যাংকে ভোজবাজি, তাই মমতার ডিগবাজি। ভোট ব্যাংক থেকে নাম বাদ চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে সমস্ত অনুপ্রবেশকারীরা। অন্যদিকে এসআইআর করতেই হবে, আর পথ নেই। ভোট ব্যাংকে ভোজবাজি হচ্ছে বলেই মমতার ডিগবাজি। ফিরবো আলোচনায়, সন্ময়দার কাছে যাব। সন্ময়দা, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বাইটে শোনালাম বলছেন ये कानून हम नहीं होने देंगे, ঘেরাও कर लेंगे, কিছুতেই হতে দেব না, প্রাণ থাকতে হতে দেব না। পরের বাইটে শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হিয়ারিংয়ে অবশ্যই যাবেন, কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন, কাগজপত্র না থাকলে আমরা বানিয়ে দেব, তবে যাবেন বটে, ফর্ম ফিল আপ করবেন বটে। এই ডিগবাজিটার কারণ কি? না, এই কিশোরে আমি তোমার সঙ্গে একটা ব্যাপারে সম্পূর্ণ দ্বিমত। তুমি আলোচনাটা চালাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারিতা নিয়ে কথা বলছো। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার কিন্তু সমর্থক। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি বলছি আমি একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর খুব কলিগ, তিনি মন্ত্রী। তাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় যে মাঝে মাঝেই বলেন না যে বেলেঘাটার আশ্রমে গান্ধীজিকে ফলের রস খাইয়ে তার অনুসরণ করেছিলেন, 1941 সালে রবীন্দ্রনাথ মারা গিয়েছেন, আর 1947 সালে এই ঘটনাটা ঘটেছিল। আপনি তো পাশে বসেছিলেন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেননি কেন যে এটা আপনি যেটা বলছেন ভুল বলছেন? তো সেই মন্ত্রী মহোদয় আমাকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে নিজের চাকরিটা খোয়াবো নাকি, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল ধরিয়ে দিয়ে।
পাগল নাকি, ওসব ভুলটুল ধরাবো না। আমার প্রশ্ন হচ্ছে, দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টেটমেন্ট গুলো দিয়ে দেন, রামমোহন রায় সতীদাহ বিল পাস করিয়েছেন, ইন্দিরা গান্ধী চাঁদে গিয়েছিলেন, 41 সালে মারা যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর 47 সালে সে ফলের রস খাইয়েছিলেন। আচ্ছা, এই কথাগুলো আমরা বারবার ইলেকট্রনিক্স মিডিয়াতে শুনি, সোশ্যাল মিডিয়াতে শুনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। কোনদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছো কিশোর, আই এম সরি ফর হোয়াট আই হ্যাড সেড, ওটা স্লিপ অফ টাং? বলেননি। তার কারণ ওই যে দেবাশিস দা যে কথাটা বলছিলেন না, যে অ্যাটিটিউড অফ দ্য বিহেভিয়ার একটা পার্টিকুলার টার্ম ব্যবহার করছেন, আমি ওটা রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু মহিলা তার সম্বন্ধে ব্যবহার করতে চাইছি না। প্রশ্নটা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কনসাসলি জানেন যে তিনি মিথ্যা বলছেন, তিনি ভুল বলছেন, এবং যেটা বলেছেন সেটাকে তিনি এস্টাবলিশ করাবেন। তার কারণ তার যে ভোট ব্যাংকটা, এই ভোট ব্যাংকটা যাহা বলিয়াছি তাহাই সত্য, অন্য কিছু সত্য নয়, এইভাবে চালাচ্ছে। আমি একটু খেয়াল করে দেখো, আমি কিশোরে তোমাকে পয়েন্ট আউট করাচ্ছি। গতকাল কৃষ্ণনগরে, গতকাল না গত পরশু, গতকালই বোধহয়, কৃষ্ণনগরে গতকাল কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা করলেন। আচ্ছা, বেসিক মানুষের কি এক্সপেকটেশন ছিল যে শেখ শাহজাহানের যে ঘটনাটা ঘটেছে আজকে সন্দেশখালীর ওখানে, সেইটা নিয়ে অন্তত একটা মন্তব্য করবেন, একটা শব্দবন্ধ ব্যবহার করবেন? করেননি। তখন উনি কনসাসলি জানেন যে ওর ড্রব্যাকটা কোন জায়গাটা, ওর পিছিয়ে থাকার জায়গাটা কোন জায়গাটা, এবং যেখানটা পিছিয়ে থাকার জায়গা সেটাকে ঘোরানোর জন্য অন্যদিকে ইস্যুগুলোকে ডাইভার্ট করে দেবে। আর ওর যে ভোট ব্যাংকটা দিনের বছরের পর বছর তৈরি করেছেন, সেটা মৃত মানুষ ভোট ব্যাংক হয়েছে, ওপার বাংলায় থেকে চলে আসা মানুষজন তারা ভোট ব্যাংক হয়েছে, বিভিন্ন ধরনের ভোট ব্যাংক তৈরি করেছে। এই ভোট ব্যাংকের ডিপেন্ডেন্স অন দ্য গভর্নেন্স, অর্থাৎ এই রাজ্য সরকারের ওপর তাদের নির্ভরতা, সে লক্ষ্মীর ভান্ডার হোক কি কন্যাশ্রী হোক কিছু হোক, তার জন্য তারা মুচকি হাসেন চায়ের দোকানে বসে, কিন্তু দিনের শেষে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেন যেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের সর্বনাশ করছেন। কিন্তু তা সত্ত্বেও শবনমদির মতো কোয়ালিফাইড এডুকেটেড লয়াররা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এসে ইলেকট্রনিক্স মাধ্যমে কথা বলেন। তার কারণটা বেসিক্যালি এটাও এক ধরনের না বেনিফিশিয়ারি পলিটিক্স পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন, যেটা তার ভোট ব্যাংকে এনহ্যান্স করেছে। কিন্তু এবারে এই এসআইআরটা আমি তোমাকে বলছি কিশোর, এই এসআইআরটা কিন্তু ভিড়টা আলটিমেটলি নাড়িয়ে দিচ্ছে। এখন অলরেডি 58 লক্ষ 58 লাখ বাদ গেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবল যদি ফলস ম্যাপিং আর ফলস প্রজেনি ম্যাপিং না করতেন, ফলস সার্টিফিকেট গুলো ইস্যু গুলো না করতেন, তাহলে কিন্তু এই সংখ্যাটা 1 কোটি চলে যেত। আমি ফলস ম্যাপিং করছে, ফলস ভোটিং করছে, আমরা শিক্ষিত যারা সমাজে তারা করছে। 100 বার করব মমতাদির সাপোর্ট, মমতাদির সমর্থন আমরা 100 বার করব। কেন? উনি মানুষের পাশে আনে, আমরা সাপোর্ট সমর্থন 100 বার সমর্থন করব। সমর্থন করবেন কেন? না না, সেটা করতেই হবে না যে মমতাদির সমর্থন করতেই হবে। কেন করব? যে উনি পাশে থাকেন মানুষের সরকার। আর বলবেন না যেভাবে, কি বলবেন না, আর মা মাটি বলবেন না, সমাজে উনি করেছেন, আর মা মাটি বলবেন না। বাংলার মানুষের কাছে মা মাটি পরিষ্কার হয়ে গেছে, মা মাটি কিছু পরিষ্কার হয়ে গেছে। আপনাদের কথা পরিষ্কার, মা মানে গোটা পশ্চিমবঙ্গে মহিলারা যেভাবে নিগৃহীত হয়েছে এই তৃণমূল কংগ্রেসের আমলে, মমতা ব্যানার্জির রাজত্বে মহিলারা যেভাবে নিগৃহীত, যেভাবে বাসস্ট্রিট থেকে গত কিছুদিন আগে 14 বছরের একটা বাচ্চা মেয়ে, তাতে আর মা দেবাশিস দা, হ্যাঁ আসি স্বপনদা, দেবাশিস দা, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মা মাটির মানুষের সরকারের কথা উঠে আসছে। আমি দেবাশিস দা, একদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এক সেকেন্ড দিদি আসি, একদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যত মাটি তত টাকা। মাটি মানুষের সরকারের কথায় মনে চলে এলো, একদা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যত মাটি তত টাকা। বেশ, সে কথায় পরে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কানুন হনে নেই দেঙ্গে, তারপর বলছেন যাবেন গিয়ে হিয়ারিং এ কাগজপত্র নিয়ে যাবেন। মানে এটা হচ্ছে বড় ডিগবাজি। আর কি সাম্প্রতিক কালে কোনো উদাহরণ আছে? না না, সেগুলো তো আছেই কিশোর রায়। আমি সন্ময়দাকে শুধু একটা জায়গায় একটু বিরোধিতা করবো না, মানে বিপক্ষ মত পোষণ করব। সেটা হচ্ছে, আমিও সন্ময়দা খুব খুশি হতাম যদি পশ্চিমবঙ্গতে অন্য কোনো সরকার আসতে পারতো, কিন্তু কোনো রকমভাবে যদি আমার মনে হয় যদি সমস্ত বিরোধী দল একটা জায়গায় আসে এবং তৃণমূলের বিরুদ্ধে যায়, তাহলেই বোধহয় আজকের দিনে যত রকম ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে তাহলে বিরোধী পক্ষ জিতে
মানে সরকার গড়ার একটা সম্ভাবনা দেখা যায়। তার মধ্যে অনেক ইকুয়েশন থাকতে পারে, কিন্তু আসলে এসআইআর করে বা নাম বাদ দিয়ে তো ভোট প্রক্রিয়ার খুব একটা এদিক ওদিক হবে না। এই ভোট প্রক্রিয়াটা চালায় কারা? এই দেখুন, শাহজাহান থেকে শুরু করে অনুব্রত থেকে শুরু করে এই যে গোষ্ঠী, এরা তো চালায়। সাধারণ মানুষ তো এদের সঙ্গে লড়তে পারবে না বা প্রতিরোধ করতে পারবে না। 30 সেকেন্ডে ব্রহ্মাস্ত্র, হ্যাঁ শেষ করুন জায়গাটা, তারপর আসি। এই জায়গাটা কিন্তু আজকেও মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন, যার ফলে হয়তো এরকম রহস্যজনক দুর্ঘটনা ঘটে মালঞ্চর মোড়ে ভোলানাথ ঘোষের। বা আমি জানি না, আমার বারবার ওইটা মনে পড়ে যায় দেবাশিস আচারিয়ার কথা, যিনি অভিষেক ব্যানার্জিকে তথানীন্তন অভিষেক ব্যানার্জিকে চড় মেরেছিলেন, তারপর তার রহস্যজনক মৃত্যু ঘটেছিল। এবং অনুব্রতর যে দেহরক্ষী তারও কি মেয়েটিও মারা গিয়েছিল। মানে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমরা কেউ ব্রহ্মাস্ত্র, আজকের ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে দর্শকদের আজকের তৃতীয় প্রশ্ন, তৃতীয় ব্রহ্মাস্ত্র আজকের কিশোর অগ্নিবাণের অনুষ্ঠানের এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে প্রশ্ন হচ্ছে, এসআইআর এর কড়া শাসনে মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার বিরোধী আসনে বসছেন? তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার এবং ডিগবাজি। সর্বরিদি 30 সেকেন্ড, প্রত্যেকের কাছে আসি। 30 সেকেন্ড সর্বরিদি। না সর্বরিদি, আমি তারপর আসি। সর্বরিদি দেখুন, আমার কথা পরিষ্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ রাজনৈতিক জীবন কাটিয়ে এখানে এসেছেন, তাই তিনি সব থেকে বেশি ভালো জানেন যে এখন এই মুহূর্তে বর্তমানে তার পায়ের তলার মাটি নড়বড় নড়বড় করছে। সব থেকে বেশি ভালো যিনি জানেন যে এসআইআর প্রক্রিয়া শেষ হলে গুন্ডা দিয়ে আর ভোট করা যাবে না, এটা উনি সব থেকে ভালো জানেন। যে অনুপ্রবেশকারীরা যেভাবে চিহ্নিত হবে এবং এসআইআর হয়ে যাওয়ার পর যেভাবে প্রতিটা বিধানসভা থেকে ভুয়ো ভোটার বাদ যাবে, মৃত ভোটার বাদ যাবে, শিফটেড ভোটার বাদ যাবে, তাতে বিধানসভা ভিত্তিক ওনার যে ভোট ব্যাংক তার উপরে বড় রকম ধাক্কা পড়বে। এটা সব থেকে ভালো যিনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপন বাবু হাত তুলছেন, বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে বসার ভয় কি মিথ্যাচার করছেন এবং নিজের পরিবর্তন থেকে ডিগবাজি, যে মানে পজিশন থেকে ডিগবাজি খাচ্ছেন? মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা রাখলেন না, যে আপনারা সবাই হিয়ারিং এ যাবেন, উনি সঠিক জায়গাটাকে কিন্তু অ্যাড্রেস করতে পেরেছেন। কারণ আমাদের কাছে যা খবর আছে, যা আন্দাজ, তাতে কয়েক লক্ষ মানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হিয়ারিং এ ডাক পাবেন। এদের মধ্যে অনেকে ভুয়ো ভোটার আছে, অনেকে ভুয়ো তথ্য দিয়ে আপলোড করেছে ফর্ম। বিষয়টা হচ্ছে এখানে খেলাটা, আমি বলছি মাঝখানে নো রিস্ক ম্যাচ। খেলাটা কিন্তু এখানে শুরু হবে। ঠিক যেভাবে রাজ্যে ভোট লুট করে, রাজ্যে যেভাবে পঞ্চায়েত ইলেকশনে বুথের পর বুথ লুট করে নেয়, ঠিক হিয়ারিংটাও কিন্তু লুট করার চেষ্টা করবে। এইখানে যদি আটকে দেওয়া যায়, এই হিয়ারিংটা যদি ঠিকঠাক আটকে দেওয়া যায়, বিরোধীরা করতে পারে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী আসনে বসাটা একবারে নিশ্চিত 100%। এটা না করতে পারলে কিন্তু উনি আবার কিন্তু ক্লিক করে যাবেন। আমি বারবার করে বলছি, এই হিয়ারিংটাকে আটকাতে হবে। আটকানো মানে কি? ওখানে ভুয়ো ভোটারদের যাতে না ফাইনাল ভোটার লিস্টে নাম ওঠে, সেইটা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ক্যাম্প থেকে কাগজ বানিয়ে দেবো। যাই কাগজ বানান, কাগজ বানিয়ে দেবো ক্যাম্প থেকে, ধরা পড়ে যাবে। আমি বলছি নকল কাগজ বানালে আপনি বায়োমেট্রিক চলবে, চোখের রেটিনা দেখা হবে, ও তো বললে হবে না। এটা মমতা ব্যানার্জিরা বুঝতে, মানে তৃণমূল বুঝছে না, মমতা ব্যানার্জি জানেন। আমি উত্তর নেব, মমতা ব্যানার্জি জানেন এটা। তাই জন্যই কিন্তু এই যে অদ্ভুত আচরণ, এটা কারণ উনি বুঝতে পারছেন যে এখন মানুষকে বলতে হবে যে হিয়ারিং এ যেতে হবে। শবনমদি, আপনি তো স্পষ্ট দুটো বক্তব্য শুনলেন। কানুন নেই হনে দেঙ্গে, কাগজপত্র নিয়ে হিয়ারিং এ চলে যান। মানে আপনি বুঝতে পারছেন ডিফারেন্সটা? যদি না বোঝেন, আমি মানে কি ভাষায় বোঝাবো? আবার বলছি, আমি বাংলা, হিন্দি, ইংলিশ, স্প্যানিশ, এই 4টে ভাষার মধ্যে একটা বলতে পারি। হ্যাঁ, উনি যেটা মানে যেটা উনি বোঝাতে চাইছেন যে এসআইএর যে ড্রাফট যেটা বেরোবে, সেইখানে দেখতে হবে আমাদের যে কাদের কাদের নাম বাদ গেল, কিভাবে বাদ গেল, এটা আমাদের মেন। তারপর থেকে আমাদের দেখতে হবে যে যেরকম ভাবে বিহারে, আরে আমার তো বলতেই না। আচ্ছা, ওনাকে বলতে দিন প্লিজ, ওনাকে বলতে দিন, টাইমার আছে, বলতে দিন। হ্যাঁ, তাই জন্য চাইছে বেঙ্গলকে, বেঙ্গল অন্য স্টেট। আচ্ছা বলুন ম্যাম, কমপ্লিট করুন। বিহার নয়, না আপনি কি হরিয়ানা বা বিহার নয় মানে কি? দেশের এক একটা অঙ্গরাজ্যের বিষয়ে কথা বলবেন না। না, হরিয়ানা বা বিহার নয় এটা বলবেন না ম্যাম। দেশের অঙ্গরাজ্য, আমরা প্রত্যেকে ভারতীয়, এই কথা বলবেন না। না, এটা কিশোর অগ্নিবাণে আমি বলতে দেবো না। কিশোর অগ্নিবাণে বিহার হরিয়ানা নয় বলতে দেব না। প্রত্যেকটা দেশের অঙ্গরাজ্য, আমরা প্রত্যেকে ভারতীয়। কন্টিনিউ করুন, বেশ কন্টিনিউ করুন। প্রত্যেকে ভারতীয়, শেষ করুন। হ্যাঁ, আমি ওনাকে ইন্টারাপ্ট করি না, উনি কেন প্লিজ ইন্টারাপ্ট করবেন না, শেষ করুন। ওইখানে আমাদের দেখার বিষয় যে এসআইআর এর যে ড্রাফটটা বেরিয়েছে, সেটাই আমাদের লক্ষ্য, যে মৃত ভোটার, শিফটেড কি, এইগুলো সবসময় এতে যখন ভোটের আগে এইগুলো সবসময় চলতো, যে মৃত কি, শিফটেড কি, এইগুলো প্লেস লেফট, এগুলো লেখা হয়।
যারা ভোট আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় না, আমি প্রশ্নটা অন্য করেছি ম্যাম। আমার প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এটা কানুনটা হতেই দেবেন না, তারপর বলছেন কানুনে যা বলা আছে সেই রকম গিয়ে কাগজপত্র নিয়ে হিয়ারিং এ চলে যান। আপনি অবস্থানের পরিবর্তনটার উত্তর দিন, কেন পরিবর্তন করছেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ফিল আপ করে বলছেন আমি করিনি? এক একটা পরিবর্তন করছে, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফর্ম ফিল আপ করিনি, কিন্তু তিনি করেছেন। মিথ্যাচারের কারণ কি হতে চলেছে? এবং স্বপন বাবু পুরো বিজেপি পুরো সাপোর্ট করে বলছেন, বিএলওর হয়ে ঐক্যমঞ্চ হয়ে পুরো তো সাপোর্ট করে একই কথা বলছেন। নির্বাচন কমিশন তিনিও তো বিজেপির স্পোকসম্যান, অতএব উনি নির্বাচন কমিশন বিজেপি স্পোকসম্যান এসেছেন নিশ্চয়ই, উনি এসেছেন বিজেপির হয়ে এখানে। এটার কোনো প্রমাণ আছে? স্ট্রিক্টেড হয়ে এখানে ভোটারদের ডিলিশন। বেশ, আমার সময় কম, আমি সন্ময়দা এবং দেবাশিসের কাছে যাব না। আমি উত্তরটা আবারও জিজ্ঞেস করছি ম্যাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফর্ম ফিল আপ করিনি, কিন্তু তিনি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই আইনটা মানতে হবে না, তারপর তিনি আইন মেনে বলছেন সবাই হিয়ারিং এ চলে যান। এই মিথ্যাচার এবং ডিগবাজি শব্দের অর্থ আমি স্পষ্ট করে নিচ্ছি, তার অবস্থান পরিবর্তন, এটা বলতে চাইছি। ফিজিক্যালি ডিগবাজি খাওয়ার কথা বলছি না। এই অবস্থান পরিবর্তন এবং মিথ্যাচারের কারণ কি ম্যাম? 10 সেকেন্ড আরো একবার প্রশ্ন করছি। এটা আপনারা প্রশ্ন তুলতে পারেন, এইগুলো স্ক্রিপ্টেড, অল পৃথক এন্ড প্ল্যান বাই বিজেপি। যে কোনো মুহূর্তে আমরা বেঙ্গলে আসবো, একদম পরিষ্কার বলা যাচ্ছে তৃণমূলের বর্তমান অবস্থা, বেঙ্গলের যে বিজেপির বর্তমান অবস্থা কি হতে যায় দেখুন। তৃণমূলের অবস্থান যে কি সেইটা আজকে তার প্রতিনিধির মুখ থেকে বোঝা যাচ্ছে। পরিষ্কার একটা প্রশ্ন যে মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে বলেছেন কেন, তার উত্তরে 4 বার তাকে বিজেপি 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 বাংলা জুড়ে বিজেপি। বিষয়টা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়াটাকে আমরা প্রথম থেকে সমর্থন করেছিলাম এবং আমরা চাই যে সঠিকভাবে এসআইআরটা হোক। ভুয়ো ভোটার, মৃত ভোটার, জালি ভোটার যারা আছে সেই ভোটার লিস্ট থেকে বাদ যাক। আমাদের রাজ্যের গণতন্ত্র আরো মজবুত হোক, সেটা আমরা রাজ্যের বাসিন্দা হিসাবে হিন্দু ভোট কনসলিডেশন বিজেপির জেতার একটা অস্ত্র, কিন্তু এই হিন্দু ভোট কনসলিডেশনে বিজেপির যেই ধর্মের বিভাজন করার চেষ্টা করেছিল সেখানে মমতা ব্যানার্জি এটা মাস্টার স্ট্রোক হচ্ছে জগন্নাথ ধাম। অতএব এই জায়গায় দাঁড়িয়ে পাল্লাটা কিন্তু মমতা ব্যানার্জির দিকেই আছে। আচ্ছা বেশ, বুঝলাম। আমি দেবাশিসদার মাঝে মাঝে পজিশন বুঝতে পারি না, যাই হোক। সন্ময়দা 10 সেকেন্ডস। আমি শুধু একটা কথা সর্বরিদিকে বলবো, অনিয়ার বলবো যে দেখুন, এসআইআর হয়ে গেলেই ভোট সুস্থ হবে বিশ্বাস করি না। কারণ এখানে জাহাঙ্গীর, কাইজার, মুদাসসার, সেলিমরা বসে আছেন ভাগ্য বাহিনী। আলটিমেটলি কেমিস্ট্রিদের ফেরত বাচ্চাকে কিন্তু জেলের মধ্যে ঘুরতে হবে সর্বরিদি। আপনার উচ্চতর নেতৃত্বকে বলবেন, তা নাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে ভোটটা হবে না, এটা আপনি লিখে দিতে পারেন। বেশ, এখানে আমার শেষ করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলছেন আমি ফর্ম ফিল আপ করিনি, তারপর দেখা যাচ্ছে তিনি ফর্ম ফিল আপ করেছেন। একবার বলছেন আইনটাই মানবো না, তারপর আইন মেনে বলছেন সবাই হিয়ারিং এ চলে যান। মিথ্যাচার, ডিগবাজি আর কত রকম ভাবে প্রমাণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জনতার দরবারে যে কোনোভাবে এই হেরে যাওয়ার ভয় থেকে যা ইচ্ছা বলা, যা ইচ্ছা করা, কোনোভাবে অনুপ্রবেশকারীদের আটকে রাখা, বিভিন্ন পদ্ধতি তো অবলম্বন চলছে, কিন্তু এগুলো আদৌ কাজে দেবে কি 2026-এর ভোটের রেজাল্টে বোঝা যাবে। ছোট্ট বিরতির পর বড় ব্রেকিং নিউজ নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, অনেক জেলায় ম্যাপিংয়ে গরমিল উঠে আসছে। উত্তর ও দক্ষিণ কলকাতায় ম্যাপিংয়ের বিরাট অংশের কোনো মিল নেই। লক্ষাধিক নামের মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তর 24 পরগনায় 1 লক্ষের বেশি নামের ম্যাপিংয়ে মিল পাওয়া যাচ্ছে না। এনিউমারেশন ফর্মে তথ্যগত ভুল রয়েছে, অর্থাৎ বাবার নামের জায়গায় দাদুর নাম, দাদুর নামের জায়গায় বাবার নাম। ফর্মে অসঙ্গতির সংখ্যা 1,70,00,000। অসঙ্গতি খতিয়ে দেখতে বিএলও অ্যাপে নতুন একটি অপশন তৈরি করেছে নির্বাচন কমিশন। মিলিয়ে দেখার জন্য নির্দিষ্ট ডেডলাইন এখনো দেওয়া হয়নি। যাচাই প্রক্রিয়া চূড়ান্ত তালিকা প্রকাশের আগে পর্যন্ত চলবে, এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। তথ্যগত অসঙ্গতি পাওয়া গেছে 1,70,00,000। বহু ব্যক্তি একজনকেই বাবা এবং দাদু হিসেবে দেখিয়েছে, যেটা বাস্তবে সম্ভব নয়। আবার অনেকে 45 বছরের বেশি বয়স্ক ভোটার যাদের 2002-এর নাম নেই, আবার বাবার নামের সঙ্গে মিল পাওয়া যায়নি এমন সংখ্যা 85 লাখের বেশি।
MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।